আমি জয়া, আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি দেখা যাক। আজকের রেসিপিটি হলো ব্রেড চপ। আমার হাত দিয়ে তৈরি ব্রেড চপ একদম বাজারের মতন হয়েছে খেতে এবং দেখতেও। দেখুন কি সুন্দর হয়েছে মুচমুচে ব্রেড চপটি। বাড়িতে থাকা জিনিস দিয়ে এই ব্রেড চপটি তৈরি করে নেওয়া যায়। চলুন স্টার্ট করা যাক। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল নিয়ে সেটির মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিকে এবং দুটো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এই দুটি উপকরণকে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটি সামান্য লাল লাল হওয়ার পর এর মধ্যে আদা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম। এই সবকটি উপকরণকে কিছুটা সময় ভাজার পর যখন আদা এবং রসুনের কাঁচা কাঁচা গন্ধটি চলে গেল, তার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো এবং কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে কিছুটা সময় কষিয়ে নিলাম। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে ভালো করে এটিকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া আলুগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবকটি উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মশলাগুলিকে মেখে নিতে হবে। 10 মিনিটের মতো সময় নিয়ে এটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন কি সুন্দর আলুর পুরটি তৈরি হয়ে গেছে। এবার একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে 100 গ্রাম বেসন নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য গরম মশলা নিয়ে এর মধ্যে কিছুটা চিনি দিলাম এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম এবং কিছুটা পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিলাম। এই সবকটি উপকরণকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং বাজারের মতো করার জন্য কিছুটা ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ কালারের। এবার এই সবকটি উপকরণকে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে জল অ্যাড করবেন না, মেখে মেখে লাগলে পরে আরও অল্প জল অ্যাড করবেন। এভাবে একটি ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটি বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে। যেভাবে আমি করছি, হাত ঘুরিয়ে ঘুরিয়ে সাইড থেকে নিয়ে নিয়ে, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা না থাকে। দেখুন কি সুন্দর মসৃণ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটি পাউরুটিকে মাছ বরাবর আড়াআড়িভাবে কেটে নিতে হবে, যাতে একটি পাউরুটির দুটো টুকরো হয় ট্রায়াঙ্গেল শেপের। এবার একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে ওটিকে গরম করতে রেখে দিয়েছি। এবার যে পুরটি তৈরি করেছিলাম আলুর, সেটিকে একটি পাউরুটির এক সাইডে ভালো করে ট্রায়াঙ্গেল শেপে ওর উপরে বিছিয়ে দিলাম। এবার তার উপর দিয়ে আরেকটি পাউরুটির ট্রায়াঙ্গেলকে নিয়ে চেপে চেপে ভালো করে চারিদিক দিয়ে এঁটে দিয়ে এবার যে ট্রায়াঙ্গেলটি তৈরি হয়েছে সেটিকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে চারিদিক দিয়ে ভালো করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং স্লো ফ্লেমে এটিকে ভালো করে লাল হওয়া পর্যন্ত কড়া করে ভেজে নিতে হবে। প্রথমে এক দিকটা ভেজে নিতে হবে, তারপর অপর দিকটা উল্টে দিতে হবে। এই দেখো সব পাউরুটিতে আমি পুর ভরে নিয়ে তৈরি করে রেখেছি।
এবার একে একে আমি সবগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেলে ছেড়ে দিচ্ছি। আমি একবারে দুটো করে ভাজছি। এই ব্যাটারের যে অংশগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটিকে কিছুক্ষণ পর তুলে নিয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে তেলটি পুড়ে না যায়। এই দেখো কি সুন্দর লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সব কটি ব্রেড চপগুলিকে ভেজে নেব। আমি আরও দুটো বসিয়ে দিলাম। এটি দেখতে যেমন দোকানের মতো ব্রেড চপের মতন হয়েছে, এটি খেতেও দারুণ হয়েছে এবং বাড়ির জিনিস দিয়ে তৈরি হয়েছে। এটি কোনো রকম বাইরের কিছু মেশানো হয়নি, তাই এটি খেলে কোনো রকম ক্ষতি হবে না। দেখুন, বাড়িতে তৈরি ব্রেড চপ।